নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। শুনতে পাচ্ছেন তো পাখির কলরব কত সুন্দর। আমাদের বাড়িতে প্রতিদিন সকালবেলা এই পাখির ডাকেই কিন্তু ঘুমটা ভাঙে। দুর্দান্ত লাগে পাখির এই ডাকটা শুনতে। আর এদিকে আমি বিছনা গুছিয়ে নিচ্ছি, এখনও বিছনা গোছানো হয়নি। না, তাই বলে আমি কিন্তু সব কাজ করে এসেছি নিচ থেকে। সব কাজ করে তারপরে ওপরে এসেছি এই বিছনাগুলো গোছাবো। গুছিয়ে ভাবছি আপনাদেরকে একবার ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। অনেক দিন তো হলো, অনেকদিন ছাদে নিয়ে যাওয়া হয় না আপনাদেরকে আমার গাছপালাগুলোর সঙ্গে আলাপ করানো হয় না। তাই একবার ভাবছি আপনাদেরকে আমার ছাদে নিয়ে গিয়ে গাছপালাগুলোর সঙ্গে একটু আলাপ করাবো। অনেক দিন হয়ে গেল আমিও ঠিক মতন তাদের পরিচর্যা করতে পারি না। কয়েকদিন ধরে যে লিকুইড সারটা ব্যবহার করছিলাম গাছের গোড়াতে, ওই যে সবজি ধোয়া জল, চাল ধোয়া জল, কলার খোসা ভেজানো জল, সেই গাছের যে কতটা উপকার দিয়েছে সেটাই ভাবছি আপনাদেরকে একবার দেখাবো নিয়ে গিয়ে আজকে ছাদেতে। আমি এখানে বিছনা গোছাচ্ছি। বিছনা গোছানো না সবথেকে বড় একটা ঝামেলা। এই শীতকালে লেপ কম্বল চাদর সব গুছিয়ে রৌদ্রে দাও, তারপরে সব কাজ করো অন্য। এদিকে ছাদে নিয়ে চলে এসেছি আপনাদেরকে একবার। দাঁড়ান, একবারটি আপনাদেরকে আমার স্থলপদ্ম গাছের সঙ্গে আলাপ করিয়ে দিই। ওই যে কদিন ধরে তো দেখছেনই, আজকে দেখছি স্থলপদ্ম গাছে বিশাল বড় একটা পরিবর্তন। দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখছেন ছোটো ছোটো যে ডালটাকে রেখেছিলাম না, ছোট্ট একটা ডাল, সেই ডাল থেকে দেখছি স্থলপদ্মের ডালের ছোট্ট ছোট্ট কল বেরিয়েছে। এত খুশি হচ্ছি আমি মনে মনে, কি বলবো, আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আশা করছি আস্তে আস্তে আরও বড় কোনো পরিবর্তন দেখতে পারবো। আর এই যে এই ফুল গাছটা কয়েক ধরে কুড়ি হয়েছিল, একদম দেখেছিলেন তো, ভিডিওতে দেখাচ্ছিলাম। এই ফুলটা মনে হয় লালের মধ্যে হলুদ। আগের যে ফুলটা সেটা ছিল হচ্ছে হলুদের মধ্যে লাল, দেখাচ্ছি দাঁড়ানোটাও দেখাবো। আর এখানে না ফুলের গাছটা একটা কুড়ি ভেঙে গেছিলো, সেই কুড়িটাকে মাটিতে দিয়ে দিয়েছি এরকমভাবে চেপে বসিয়ে। দেখছি এটাও বেশ ভালো ফুল ফুটছে। কুড়ি হয়েছিল একদম ছোট্ট, দেখি এর মধ্যে থেকে ফুলের পাপড়ি ছাড়ছে। গাছে এত পিঁপড়ে হয়েছে, একটু যে কোনো সার ব্যবহার করব বা কোনো রকম কোনো পদ্ধতি ব্যবহার করব বুঝতেই পারছি না। আপনারা তো এখনও জানালেন না আমাকে যে কোন পদ্ধতি ব্যবহার করলে বা কোন জিনিসটা ব্যবহার করলে ঘরোয়া পদ্ধতিতে গাছটা ঠিক মতন বাঁচবে বা পিঁপড়েগুলো সরে যাবে। এই যে এই ফুলটা দেখেছেন তো, হলুদের মধ্যে লাল এই ফুলটা, কিন্তু ওই ফুলটা আবার দেখছি লালের মধ্যে হলুদ, মানে মাঝখানটা লাল, সাইডগুলো আবার হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কেমন। আর এই গাছটা, এই গোলাপি রঙের ফুলগুলো যখন ফুটে রয়েছে এত অপূর্ব লাগছে ছাদ থেকে দেখতে, নিচ থেকে। আর এই যে বাগানবিলাসের কাগজ ফুলের গাছ, গোলাপ ফুল গাছটা দেখুন এত সুন্দর পরিবর্তন হয়েছে ওই চাল ধোয়া, সবজি ধোয়া, কলার খোসা ধোয়া জলটাতে। এই পরিবর্তনটা কিন্তু 3 দিনের মধ্যে হয়েছে। এই লাল লাল যে পাতাগুলো গজিয়েছে, এই পাতাগুলো আমি 3 দিনের মধ্যে ওই যে জল দিয়ে ওই লিকুইড সারটা দিয়ে এই পাতাগুলো গজাতে পেরেছি। ভীষণ আনন্দ হচ্ছে মনের মধ্যে। এই যে গোলাপি গোলাপি ফুল ফুটেছে, সব কটা গাছের কিন্তু একটাই উপকরণ, ওই লিকুইড যে জলটা, সেই জলটা আপনারা কিন্তু দিয়ে অবশ্যই দেখবেন। আর এই যে ফুল গাছ দেখছি আবার ছোট্ট একটা কুঁড়ি ধরেছে এই উপরের কুঁড়িটার পাশে। যাই হোক, 3টে তাহলে গাঁদা ফুল ফুটবে গাছে আমার, বলুন। আর পিটুনিয়া গাছগুলো বাড়ছে না, কিন্তু ছাওয়ার দিকে রেখে দিয়েছি। যদি ছাওয়ার দিকে রেখে কোনো কাজ হয় তো হোক না, বেশ ভালো হয় কিন্তু ছাওয়ার দিকে রেখে দিলে। দেখি যদি গাছপালার ডালগুলো গজায়। আর আমি এই ড্রাগন ফলের গাছটাতে একটা পরিবর্তন করেছি, আপনাদেরকে দেখানো হয়নি, ভাবছি একবার আজকে দেখিয়ে দিই। এই যে এই গাছটাতে কিন্তু 3টে ডাল ছিল, সেই 3টে ডাল এখানে মিসিং আছে। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কোথা থেকে কেন এই ডালগুলো কেটে দিলাম। এই ডালগুলো হচ্ছে কোনো রকম কোনো বাড়বে না, মানে এই ডালগুলোতে কোনো পরিবর্তন পাওয়া যাবে না, যার জন্য ডালগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। শুধু শুধু গাছের যে প্রোটিনটা সেটা কিন্তু এই ডালগুলো খেয়ে নেবে, কোনো কাজে দেবে না। ডালের সার যেগুলো দেবো গাছেতে, সেই সারগুলো কিন্তু শুধু একদম পুরো বৃথা হয়ে যাবে এই গাছের ডালগুলোর জন্য। তাই জন্য এই 3টে জায়গায় এই ডাল 3টে ছিল, তো এগুলো তো কোনো রকম কোনো পরিবর্তন হবে না, তাই কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু তাই করবেন, কেটে বাদ দিয়ে দেবেন যেগুলোতে কোনো পরিবর্তন আসবে না। এখানে এই কটা ডাল রেখেছি, যদি পরবর্তীকালে সেরকম মনে হয় তো কেটে দেবো। এই ডালটাও কাটা দরকার, কিন্তু এখন আমি রেখে দিয়েছি, পরে কেটে দেবো। চলুন এবার নিচে যাই, আপনাদেরকে একটা জিনিস দেখাই, খুব ভালো একটা জিনিস দেখানোর আছে, দাঁড়ান। এই যে আমার ফেভারিট চকলেট এনেছে আর পান। আমার বর আগের দিনকে এই জিনিসগুলো এনে দিয়েছে। চকলেট তো খেতে খুব ভালোবাসি, ওই যে আগের ভিডিওতে দেখেছেন কেমন আমাকে খুশি করার জন্য আমার চকলেট এনে দিয়েছিল। আজকে দেখছি অন্যরকম চকলেট এনেছে। এগুলোর দাম জানি না কীরকম, আমাকে ও বলেও না কোনো জিনিসের দাম। এগুলো এনেছে হচ্ছে ও দীঘা থেকে, ও দীঘার ওই দোকান থেকে এই জিনিসগুলো, এই লজেন্সগুলো এনে দিয়েছে। আগে একটা এনেছিল আমার অল্প অল্প মনে পড়ছে, কিন্তু তখন ওই একটা কি দুটো, এতগুলো আনেনি।
আজকে দেখছি পুরো একদম 10খানা লজেন্স এনেছে। ভীষণ অপূর্ব খেতে, খুব সুন্দর, মানে ডার্ক চকলেটের ভেতরে যেরকম লেয়ার বাইরেও ঠিক সেরকম লেয়ার। আমার তো ভীষণ ভাল লাগে এই চকলেটগুলো খেতে। আর একটা জিনিস যেটা আমি খুব খুব পছন্দ করি, এই যে পান। আমি পান খেতে ভীষণ পছন্দ করি। আপনারা দেখেছেন আমার পুজোর ব্লগগুলোতে, ওখানেও কিন্তু আমি একটা পান কিনে খেয়েছিলাম যখন নৈহাটি ঠাকুর দেখতে গেছিলাম। দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেছেন তো মনটা খুশি হবে না কেন এই জিনিসগুলো পেলে? মন পছন্দের জিনিস পেলে সবার মন খুশি। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।